করে নিন আত্মদর্শন এবং জেনে নিন মানুষের আসল ধর্ম। স্রষ্টার যে স্বভাব তথা প্রকৃতি বা ফিতরাতে মানুষ সৃষ্টি, সেই স্বভাব ঠিক রাখাই হচ্ছে মানুষের আসল ধর্ম। ইহাই প্রকৃত ও স্থায়ী ধর্ম তথা দিন। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, সুতরাং স্থায়ী করো তোমার চেহারা প্রকৃত ধর্মর প্রতি। আল্লাহর স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর এই সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। ইহাই স্থায়ী ধর্ম তথা দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা রুম আয়াত ৩০। এ আয়াতে পরিষ্কার ঘোষণা, তোমার ধ্যান খেয়াল চেহারা দীনুল হানিফার দিকে নিবদ্ধ করো বা স্থায়ী করো বা ঠিক রাখো। আর মানুষকে আল্লাহর যে স্বভাব তথা প্রকৃতি বা ফিতরাত ও গুণে সৃষ্টি করা হয়েছে, সেটাই দীনুল হানিফা বা প্রকৃত ধর্ম। এই প্রকৃত ধর্মে নিত্যদিনে সকল কর্ম নিবদ্ধ করলেই মানুষ আল্লাহর স্বভাবে স্বভাবিত বা গুণে গুণান্বিত হবে। মানুষের মধ্যে আল্লাহর স্বভাব জাগ্রত হবে। তখন মানুষই হয়ে যাবে আল্লাহর খলিফা বা প্রকৃত আশরাফুল মাখলুকাত। এমন মানুষ আল্লাহর সৃষ্টি জগতে কোনো পরিবর্তন দেখতে পায় না, কেননা তিনি চিরস্থায়ীভাবে জ্ঞান গুণ সহকারে সৃষ্টিতে সূক্ষ্মরূপে রব্বুল আলামিনের অস্তিত্বকে দেখতে পান। একটি সবুজ বৃক্ষেও তিনি স্রষ্টার অস্তিত্ব লক্ষ্য করেন। তিনি স্রষ্টাকে সর্ববিরাজমান দেখতে পান। এমত অবস্থায় তিনি জ্ঞান চক্ষু তথা দিব্য চোখ বা সূক্ষ্ম জ্ঞানে সৃষ্টিতে স্রষ্টা ব্যতীত কোনো পরিবর্তন দেখতে পান না। যদিও সৃষ্টি সদা নিত্য পরিবর্তনশীল বা নিত্য নতুন শানে শানিত, স্রষ্টার যে স্বভাব বা প্রকৃতি তথা ফিতরাতে মানুষ সৃষ্টি হয়েছে, সেই স্বভাব নিজের মাঝে বজায় রাখতে পারলেই স্বধর্ম পালন করা হলো। আল্লাহর স্বভাব ঠিক রাখাই মানুষের স্থায়ী ধর্ম তথা দীনুল কাইয়ুম। কিন্তু স্রষ্টার স্বভাবে স্বভাবিত হওয়ার ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল। তারা জানে না এবং তারা জানতে চেষ্টাও করে না। যাকে ধারণ করে বস্তুর নিজস্ব গুণ প্রকাশিত হয়, উহাই সেই বস্তুর ধর্ম। যেমন আগুনের ধর্ম পোড়ানো ও গতি ঊর্ধ্বমুখী, পানির ধর্ম নিচে গড়ানো তরলতা ও শীতলতা, চুম্বকের ধর্ম আকর্ষণ করা এবং লোহার ধর্ম লৌহ ধর্ম প্রদর্শন করা তথা কঠিনতা। কিন্তু বস্তুর এ নিয়ম ততক্ষণ বহাল থাকে যতক্ষণ সে নিজ ধর্ম বা গুণে বহাল থাকে তথা নিজ ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে। কিন্তু পরিবেশ, স্থান, কাল, পাত্রভেদে অপর কোনো প্রবল শক্তির প্রভাবে বস্তু তথা জীব বা মানুষ তার নিজস্ব গুণ বা স্বকীয়তা হারিয়ে ফেলে। তখন নিজস্ব আসল স্বভাব ও রূপ বিকৃত হয়ে যায়। নিজস্ব স্বভাব ধর্ম ভিন্নমুখী পরিচালিত হয়। ইহাই সেই বস্তু বা জীবের জন্য আসল অধর্ম। আমরা জানি যে কোনো বস্তু তার মূল বস্তু হতে আগত এবং মূল বস্তুর গুণে গুণান্বিত থাকে এবং মূল বস্তুর দিকেই ধাবিত হয়। হাদিসে কুদসিতে বলা হয়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যার অর্থ হচ্ছে প্রত্যেক বস্তু তার মূল বস্তুর দিকে ধাবিত বা প্রত্যাবর্তন করে। ইহা বৈজ্ঞানিকভাবেও সত্য। আল্লাহ পাক মানবের মাঝে তার প্রতিনিধি হিসাবে রূহ ফুৎকার করে দিয়েছেন। এই রূহ তার সিফাত তথা স্বভাব এর গুণই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের মাঝে প্রদান করা আসল গুণ বা দীনুল হানিফা, যেটাকে স্বধর্মে বজায় রাখাই হচ্ছে মানুষের আসল ধর্ম, যা মানবের মাঝে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। আমার মধ্যে যে আমি, সেটাই হচ্ছে রূহ, যাকে বাংলা ভাষায় আত্মা হিসাবে চিহ্নিত করা হয়। এই রূহে ইনসানি বা মানবাত্মা সেই বিশ্ব আত্মা বা পরমাত্মা হতে আগত এবং তার সাথেই মিলিত হতে চায়। ইহাই মানবাত্মার স্বাভাবিক ইচ্ছা এবং মানুষের ধর্ম। কিন্তু রূহ বা আত্মা ইচ্ছা করলেই পরমাত্মা বা রূহে রহমানির সাথে মিলিত হতে পারে না। এজন্য তাকে নফসানি বহু বাধা বিপত্তি দুর্গম পথ পাড়ি দিতে হয়। দুনিয়া ও বস্তুমোহ ত্যাগ করে তারপরই আল্লাহ পাকের প্রেমে বিলীন হয়ে যেতে হয়। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার নিজ সূরতে সৃষ্টি করে তার মধ্যে নিজ রূহ থেকে রূহ ফুৎকার করেছেন। সুতরাং
মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের রূহ থেকে হযরত আদম আলাইহিস সালামের রূহ আগত। অনুরূপভাবে হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে তার নিজ সূরতে সৃষ্টি করা হয়েছে। এজন্য মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এটা ইরশাদ করেন হাদিসে কুদসিতে, মানুষ তথা ইনসান হচ্ছে আল্লাহ পাকের রহস্য এবং আল্লাহ পাক হচ্ছে মানুষের রহস্য। সুতরাং জীবন চলার পথে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া অথবা নিজের মাঝে লুকায়িত আল্লাহর সিফাতগুলোকে জাগ্রত করা এবং ফুটিয়ে তোলাই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম। নামাজ। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ইত্যাদি বাস্তবিক অর্থে প্রকৃত ধর্ম না। এগুলো প্রকৃত ধর্ম অর্জনের পথে সহায়ক মাত্র। সুতরাং নিজেকে জেনে চিনে নিজের মধ্যে স্রষ্টার স্বভাব ঠিক রাখাই হচ্ছে আসল ধর্মকে রক্ষা করা তথা দ্বীনুল হানিফা। নফসানি খায়েসে দিন অতিবাহিত করার অর্থই হচ্ছে নিজেকে পশু বা পশুর চেয়ে নিকৃষ্ট স্তরে নিয়ে আসা। তখন আকৃতিতে মানুষ থাকলেও স্বভাব বা প্রকৃতিতে পশুর সমতুল্য বা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। তাই আল্লাহ পাকের গুণে গুণান্বিত হওয়াটাই আসল তথা স্থায়ী ধর্ম। আমরা যদি নিজেকে রক্ষা করার কাজে লিপ্ত হই, তখন সৎ কাজ করা, সৃষ্টি সেবার তাগিদ নিজের ভিতরে আপনা আপনি চলে আসবে। তখন জ্ঞান চক্ষু ও বিবেক বোধের দ্বারাই নিজের ভালো মন্দ বুঝতে পারব, অনুতপ্ত হব, কোথায় ভুল হয়েছে তা বের করতে চেষ্টা করব, নিজেকে সংশোধন করব। নিজের আদব, আখলাক, চরিত্র, দয়া, মানবতা, ভালো মন্দ সম্পর্কে সম্যক উপলব্ধি হলে নিজের গজরি সৃষ্টি সেবা ও সৎ কাজে আমরা লিপ্ত হব। কখনো কারো ক্ষতি করতে পারবো না। এতক্ষণ আমরা আল কোরআনের আলোকে আল্লাহর স্বভাবে মানব সৃষ্ট এবং সেটা ঠিক রাখাই হচ্ছে মানুষের আসল ধর্ম, এই বিষয়ে বর্ণনা করেছি। এবার জানবো আল্লাহর স্বভাব বা প্রকৃতি বা ফিতরাত বা সিফাত তথা গুণগুলো কি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ।
এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। আল্লাহর গুণ প্রকাশিত হয় তার পবিত্র গুণবাচক নামসমূহের মাধ্যমে। আল্লাহর আসমাউল হুসনা বা সৃষ্ট সুন্দর নামসমূহ অসংখ্য, কেননা তার গুণের কোনো শেষ নেই। তথাপি হাদিসে গুণবাচক ৯৯টি নামের উল্লেখ পাওয়া যায়। শুধুমাত্র এই ৯৯ গুণবাচক নামে আল্লাহ পাককে সীমাবদ্ধ করা মানে তার সীমাহীন মহিমা ও গুণকে কলঙ্কিত করা। যার গুণের কোনো শেষ নেই, তার গুণের সীমাবদ্ধতা হয় কি করে? সুতরাং তিনি অসীম, তার গুণ ও গুণবাচক নামও অসংখ্য, যা সৃষ্টিতে অহরহ প্রকাশ হচ্ছে। মহান রব্বুল আলামিনের অসংখ্য গুণ হতে বিশিষ্ট ৭ সিফাত দিয়ে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। রূহ এই সপ্ত সিফাত মানবের মাঝে প্রতিনিধি করে আমানত স্বরূপ পাঠানো হয়েছে। মানুষ ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে রূহ ও সপ্ত সিফাত সুপ্ত অবস্থায় মানুষের মাঝের দেহের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। যখন কেউ স্রষ্টার গুণে আস্তে আস্তে গুণান্বিত হতে শুরু করে, তখন রূহ ও সপ্ত সিফাতের দ্বারা মানবের মাঝে আল্লাহ পাকের অসংখ্য গুণ প্রকাশ হতে শুরু করে। সাধারণ মানুষ আংশিকভাবে স্রষ্টার গুণ ধারণ করতে পারে, কিন্তু যারা মহামানব তারা পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের সকল গুণে গুণান্বিত হতে পারে। আল্লাহ পাকের কিছু গুণের উদাহরণ নিম্নে প্রদান করা হলো। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন দানশীল, মানুষও দানশীল হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। রব্বুল আলামিন দয়ালু, মানুষও দয়ালু হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ক্ষমাশীল, ন্যায় বিচারক, সত্যবাদী, ধৈর্যশীল, অভাব শূন্য, পরদোষ গোপনকারী, অন্যায়ের প্রতি ক্রোধী, শক্তিমান, স্নেহশীল, প্রেমময় ইত্যাদি। মানুষও এসব গুণে গুণান্বিত হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। স্রষ্টা তার সৃষ্টির প্রতি সদা রহমত, দয়া, করুণার হাত বিলিয়ে রেখেছেন। মানুষও অনুরূপ স্রষ্টার সৃষ্টির খেদমত, সেবা, মানবতায় নিজেকে বিলিয়ে দিয়ে মানব ধর্ম পালন করে স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারেন। এভাবেই আল্লাহ পাকের গুণে তথা স্বভাবে স্বভাবিত হয়ে তার নিকট ফিরে যাওয়ার নামই হচ্ছে মানুষের আসল ধর্ম বা মানব ধর্ম। আর যার স্বধর্ম স্থির এবং স্থায়ী বা ঠিক থাকে, তিনিই প্রকৃতপক্ষে ইসলাম বা শান্তির জন্য নিবেদিত প্রাণ। সুতরাং আমাদেরকে আমাদের নিজের মধ্যকার আল্লাহিয়াতকে জাগ্রত করতে হবে এবং নাফসিয়াতকে পুনরায় ডাবিয়ে ফেলতে হবে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ভিতরের সুপ্ত গুণগুলোকে জাগ্রত করার তৌফিক দিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।